যাক অনেকক্ষণ গাড়ি চালালাম, এখন গাড়িটা এই জায়গায় পার্কিং করি, কইরা যাই সাইডে যাই, ইয়া চান্দাটা লয়ে আইয়া। পোলাপান পাঠাইলাম, শালার পুতে কোনো চান্দা দেয় না, আজকে যে ওরা কি করবো। এই তখন না কইছে কাম কাজ বন্ধ করতে, শালার পুত্রে সবটিরে পিটাম। এই কন্ট্রাক্টর, এই এদিকে আয়। কি আছে ভাই? এই বেটা, তোর কাছে পোলাপান পাঠাইলাম চান্দার লেগা, টাকা দিলি না কে? ভাই আপনি তো পোলাপান পাঠাইছিলেন, কিন্তু এই কাজে আমার 5 পয়সাও লাভ হবো না ভাই। আমার পক্ষে 1 টাকাও চান্দা দেওয়া সম্ভব না ভাই। এই বেটা, এই দেশে আমি চান্দা চাইছি মানে তোর চান্দা দিতেই হইব। চিনোস আমারে? তুই চান্দা না দিলে তোর জীবনের লাল বাতি আমি জ্বালায় দিমু। তুই চিনোস আমারে? ভাই আমি গরিব মানুষ, চান্দা দিতে পারুম না। এমনি লিভারকে 2 মাসের টাকা বাদিয়ে রয়েছে ভাই, দিতে পারি না ভাই। আমি কোনো চান্দা দিতে পারুম না। তুই চান্দা দিবি না, তোর বাপ দিব। এদিকে আয় চুদির পোলা, এদিকে আয় সামনে আয়। এ ভাই আপনি কি করতেছেন ভাই? ওরে মা, ওরে বাবা, ওরে বাবা, ছাড়ি দে, ছাড়ি দে। ও বাবা, ছাড়ি দে, ছাড়ি দে বাবা, মরে গেলাম, মরে গেলাম। ও ভাই আরে মাসস না, তোর বাপের কাছে বিচার দেব। ভাই ভালো আছেন? একটা বিষয় আপনার সাথে কথা বলতে। আরে ভাই কথা শুনবো তো। আল্লাহর ঘর মসজিদের কোনো দুনিয়ার কোনো কথা চলবে না। কথা বলি ভাই, আপনার লগে একটা কথা ছিল। কি কথা বলেন ভাই? আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি ভাই, আপনার ঘরের বিচার তো আমি বাইরে দিতে পারি না, আপনার কাছেই দিলাম, আপনি বিচারটা করেন। কি বিচার ভাই? ভাই আমার পোলা আমার সাইডে যায় ভাই, চান্দা চাইছে, চান্দা দিই নাই বলে মারি আমার কি অবস্থা করছে ভাই। কি বলো তুমি? আমার ছেলে তোমার কাছে চাঁদা চাইছে এবং তোমার গায়ে আঘাত করছে? ঠিক আছে ভাই, তুমি যখন আমাকে বলছো বিচারটা আমাকে করতে দাও। আজকে আমি বাসায় যাইনি, আমি তোমার সাথে নামাজ পড়ে বেরোলাম। বাসায় যাই আজকে দেখতেছি ওরে আমি। ঠিক আছে ভাই, আমি আপনার কথা বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, যাও তুমি। এই পোলার নিয়ে কি যে করবো। মালার গেরা তোমার শরীর চলতেছে না। আইসত? হ্যাঁ ভাই আইছি। চান্দা উঠাইছত সব জায়গায়? হ্যাঁ উঠাই লইছি ভাই। টাকাটা বাই কর, দে। দিতাছি ভাই, এই লন। 1 2 3 4 5 6 7 ঠিকই আছে। সব জায়গার তো কালেকশন করছত না? হ্যাঁ ভাই সব জায়গার কালেকশন করছি। সময় মতো আবার ফোন দিলে যে ঠিক মতো কালেকশনটা করে আবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসার মালিক আল্লাহ। এই দাঁড়া, তুই কি করে বেড়াচ্ছস? কি করলাম আমি আবার আব্বা? তোর নামে দুনিয়া রিপোর্ট শুনতেছি আমি। বুঝলাম না আব্বা, আমার নামে আবার তোমার কাছে রিপোর্ট দিল কেডা? রিপোর্ট দিল কেটা মানে? জাগের পাশে আঙ্গুল দাও তাই তো রিপোর্ট দিয়ে গেল। ঠিক আছে, তোদের মাইরে কথা মুখ দিতে পারতেছি না আমি। আব্বা তোমার কথাবার্তা হয় না। আমি যে আমার নামে বিচারটা দিছে না, ওরে ঠিকই আমি খুঁজে পাই করে হাত পা কেটালাম। যাও তুমি। কত বড় বিয়াদব, বাপের মুখের উপর কথা বলে। তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া কি করা যায় দেখতেছি আমি। যাই নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজে যাই। কিরে টুইরা মুন্সি, কই যাস? এদিকে আয়। কি হয়েছে বন্ধু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছ? কই যাইতাছ? এই তো নামাজে যাচ্ছিলাম। নামাজে যাইতাছ? তোর যে বেটা এতটা পরিবর্তন হইব এটা তো আমি জীবনে কল্পনাও করতে পারিনি। তুই তো বেটা আমার চেয়ে তো বড় জাউরা ছিলি, আর আজকা তুই আনলেম। হ্যাঁ যাক ভালো। বন্ধু ভালো না হয়ে উপায় আছে? এখন খারাপের কোনো দাম নাই, একদিন তো মরতে হবো। আমার বাপটা তো মারা গেছে, এখন ভালো না হয়ে উপায় নাই রে। সবই ঠিক আছে, যাক যা মসজিদে। বন্ধু তুইও চল নামাজ পড়তে, দুজন একসাথে নামাজ পড়ি। রোজা কি রাখছস নাকি? আমি যদি রোজা রাখি তাহলে ঢালাই দিব কেটা? বুঝস নাই? এই যে কালেকশন হইছে, এখন এই টাকা দিয়ে ঢালাই দিতে যাবো। নামাজ পড়ার সময় আছে, তুই যা। দুনিয়া তো দুনিয়া না, একদিন তো মরতে হবো। এটা ক্ষণিকের দুনিয়া। তোর জ্ঞান দেওয়া লাগলো, তুই তোর কামে যা। বন্ধুরা অনেক বুঝাইলাম, এই রোজা রমজানের উপলক্ষে বন্ধুর হেদায়েত দাও। আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে এরকম অহরহ ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে একটু খেয়াল রাখবেন প্লিজ।